জুতা সেলাইয়ের কাজ করে জীবন চালানো শ্রমজীবী নির্মল চন্দ্র রবিদাস দাঁড়িয়েছেন এমপি প্রার্থী হিসেবে নির্বাচনে। পরিবার নিয়ে এই ভাঙাচোরা ঘরেই থাকেন এমপি প্রার্থী। শৈশব থেকেই অভাব ছিল নিত্যসঙ্গী। চিকিৎসার অভাবে দুই ভাই বোনের অকাল মৃত্যু আর বাবার অভাবী সংসারের টানাপোড়েন তাকে অষ্টম শ্রেণীতেই পড়ালেখা ছাড়তে বাধ্য করে। যুক্ত হন জুতা সেলাইয়ের কাজে। এখন এমপি হয়ে গাইবান্ধার অবহেলিত ও নদী ভাঙ্গা মানুষের স্বপ্ন পূরণের সারথি হতে চান এই মানুষটি। আমাকে স্কুলে ভর্তি করে আমার বাবা মা। তখন আমি আসলে টাকার অভাবে আমি সেইভাবে লেখাপড়া করতে পারিনি। যখন দেখলাম যে আমার বাবার সংসারের আর হাল ধরতে পারছে না, মানে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে চলার, তখন আমি লেখাপড়া বাদ দিয়ে আমি আমার বাবার যে পেশাটা ছিল, বাবার যে কাজটা, সেই কাজটা আমি হাতে নেই। সরকারকে পরিবর্তন দেখছি, কিন্তু আমাদের যে ভাগ্যের পরিবর্তন, এটা আসলে আমরা এখনো পর্যন্ত পাইনি। অন্য প্রার্থীরা যখন ব্যয়বহুল প্রচারণায় ব্যস্ত, নির্মল তখন পায়ে হেঁটে বা কারো মোটরসাইকেলে চড়ে গ্রাম থেকে চরাঞ্চল ঘুরে বেড়াচ্ছেন। গাইবান্ধা ৫ আসন থেকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীক নিয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আমার ছেলেরা কারো অন্যায় করে না, কারো কিছু করে না। আমার ছেলেরা দশের ভালো চায়, আমার ছেলেকে সবাই ভালোবাসে। ওই ছেলে যদি যেদিন ভোট হবে, আমি সারাদিন সারা রাত উপরে থাকবো। আমি নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। আসলে আমার ওই ধরনের আর্থিক অবস্থা নেই। দুই একজনকে সাথে নিয়ে আমি পায়ে হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে, ঘরে ঘরে, দরজায় দরজায় যাচ্ছি। মানুষকে হাত ধরে বলছি যে আমি একজন সব থেকে এই ৫ আসনের গরিব প্রার্থী, অবহেলিত প্রার্থী, আমাকে কাস্টমারকে ভোট দিবেন। নদী পারে ভাঙা ঘরে বাস করা এই এমপি প্রার্থীর প্রধান লক্ষ্য নদী ভাঙ্গন রোধ এবং পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়। সাধারণ ভোটাররাও এখন তাকে দেখছেন তাদের জীবন যুদ্ধের এক জীবন্ত প্রতিফলন হিসেবে। উনি এসে গরিব মানুষ, গরিবের বন্ধু হিসেবে তাকে বলা চলে। উনি গরিব মানুষকে বোঝে, গরিবের কষ্ট, দুঃখ কষ্টটা উনি বুঝবে। এই জন্যই আমরা ওই নির্মল কাকাকে কাস্তেমপুর থেকে সমর্থন করছি। সে সুন্দর প্রকৃত পরিবেশের ছেলে। সে আমাদের এলাকায় যদি এমপি হয়ে আসতে পারে, আমাদের দীর্ঘ আশা সে আমাদের নদী কাজগুলো সুন্দরভাবে করবে। আমরা এলাকাবাসী এবং ফুলছড়িবাসী বা সাগাটাবাসী যা আছি, সবাই মিলে আমরা কাস্তে মার্কায় ভোট দেব। গাইবান্ধা ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের নদীপাড়ে ভাঙা টিনের ঘরে বসবাস নির্মল চন্দ্র রবিদাসের পরিবারের। বারবার নদী ভাঙনে সর্বস্ব হারানো মানুষের